আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে আমরা সবাই ইনশাল্লাহ ঈদ উদযাপন করেছি বাংলাদেশে। গতকালকে ঈদ উদযাপন করেছি আমরা সবাই মিলে। আজকে ঈদের দ্বিতীয় দিন। এখন ভোর 6টা 1 মিনিট 40 সেকেন্ড। বরাবরের মতো দুটি কথা বলার জন্য আপনার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। আবার আমেরিকা ইরান ইসরায়েল কনফ্লিক্ট, ক্ল্যাশ, যুদ্ধ। এই যুদ্ধে এখন দেখতে পাচ্ছি যুদ্ধ পরিস্থিতি মনে হচ্ছে ক্রমান্বয়ে ইরানের দিকে চলে যাচ্ছে, ইরানের কন্ট্রোলের দিকে, ইরানের হাতে চলে যাচ্ছে, ইরানের কন্ট্রোলে চলে যাচ্ছে যত সময় যাচ্ছে। আমি কেন বলছি, আমেরিকার বিশ্বের মধ্যে সবচেয়ে দামি ফাইটার প্লেন, যুদ্ধজাহাজ, হাওয়াই যুদ্ধজাহাজ, ফাইটার প্লেন F-35 আমেরিকা, সেটা ফেলে দিয়েছে ইরান। দুনিয়াতে সবচেয়ে কিমতি, সবচেয়ে দামি এই ফাইটার প্লেন ইরানের মিসাইল হোক, গুলি হোক, আঘাতে এটা পড়ে গেছে, মিসাইলের আঘাতে। আমেরিকার কাছে কী রইল? এর আগে ফেলেছে, তার আগের দিন ফেলেছে F-16, F-15, এখন 35 গতকালকে ফেলেছে। আর হরমুজ প্রণালীর দিকে আমেরিকার যে জাহাজগুলো আছে এগুলো ক্রমান্বয়ে এগুলো সব ইউটার্ন নিয়ে ব্যাকফুটে চলে গেছে, অনেক পিছনে চলে গেছে। যে 2-3টা জাহাজ পাঠিয়েছে সবগুলো ব্যাকফুটে অনেক পিছনে চলে গেছে। এখন গ্রাউন্ড ইনভেশন করবে বলেছিল ইরানে আমেরিকা, সেটাও স্থগিত হয়ে গেছে। কারণ আমেরিকা নো দ্যাট ইফ আমেরিকাস আর্মি এন্টার্ড ইনসাইড ইরান, দে উইল নেভার অ্যালাইভ। Iranian peoples and army will kill them and send them inside the coffin, via coffin. আমেরিকার সৈন্য, আমেরিকা গ্রাউন্ড ইনভেশন অর্থাৎ স্থলযুদ্ধ করবে বলেছিল এবং অনেক 5,000 মেরিন সেনা ভর্তি জাহাজ নিয়ে এসেছিল। সেই জাহাজও আবার ব্যাকফুটে চলে গেছে, সেটাও ইউটার্ন করে পিছনের দিকে চলে গেছে, সেটাও আমেরিকা সেই থেকে পিছনে হেঁটে গেছে। Completely America is surrendered in Iran in case of Hormuz Canal. হরমুজ খালের ব্যাপারে আমেরিকা এখন ব্যাকফুটে চলে গেছে, হেরে গেছে ইরানের কাছে। আমেরিকার 35 যুদ্ধবিমান ফেলে দিয়েছে, আমেরিকার F-16, F-15 ফেলে দিয়েছে, কুয়েতের মধ্যে 3-3টা ফাইটার প্লেন ফেলে দিয়েছে ইরান। আর আমেরিকার আছে কি? আমেরিকার সহ্যবীর্য আর আছে কি? ভাই, আমার ফাইটার প্লেন আমি সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সবচেয়ে বেশি বিধ্বংসী, এটা কখন প্রমাণিত হয়? এখন যখন when I was in war, if my fighter plane participate in war, then it will give test. The fighter plane will be give test in war. If in war fighter plane is failure, then my system is failure. আমার ফাইটার প্লেন যখন যুদ্ধে, আমি বড় এত দামের ফাইটার প্লেন, আমার এত বড় ফাইটার প্লেন যুদ্ধে সারা বিশ্বে সবচেয়ে নামকরা ফাইটার প্লেন, সবচেয়ে বিধ্বংসী ফাইটার প্লেন, এটা আমি মুখে বললে হবে না। ইফ আই টেল ইন verbally, it will never give you the evidence you will get if the fighter plane is on the war and if it give good efficiency, perfect efficiency, then I can tell my fighter plane is the best. আমার ফাইটার প্লেনকে আমি কখন বেস্ট বলবো? যখন যুদ্ধে সে অংশগ্রহণ করবে, যুদ্ধে সে কৃতকার্য হয়ে ফিরে আসবে। আমার ফাইটার প্লেন তো যুদ্ধে এখন কৃতকার্য হচ্ছে না। ইরানের মিসাইলের আঘাতে আমার ফাইটার প্লেনগুলো পড়ে যাচ্ছে, F-35 পড়ে গেছে, F-15 পড়ে গেছে, F-16 পড়ে গেছে। আমার ফাইটার প্লেনগুলো ক্রমান্বয়ে, আর আমি আমেরিকা যে
মেরিন সেনা পাঠাবো, 5,000 মেরিন সেনা পাঠাবো বলে হামকি দামকি দিয়েছে। এখন কেন আমি পিছনে ফিরে গেলাম? কারণ আমি বুঝতে পেরেছি ইরান ইজ নট লাইক বিফোর ইরান। I I was failure to I was failure to survey the military power of Iran. আমি ইরানের মিলিটারি পাওয়ার, ইরানের সামরিক সক্ষমতা সম্বন্ধে আমার এবং ইসরায়েলের ভুল ধারণা ছিল। ইরান বলেছে, ইরান কিন্তু আরেকটা কথা বলেছে, আমরা ওই সেজ্জিলের পরে খোরম শাহ, তারপর সেজ্জিল 2, এই সমস্ত মিসাইল, এই সেজ্জিলকে তো আটকানো যাচ্ছে না। আমেরিকার নেভাল মেরিন সেনারা এবং আমেরিকার বড় বড় জেনারেলরা বলছে যে তারা আতঙ্কিত সেজ্জিল নিয়ে। মিডল ইস্টের ইরাক, কুয়েত, ইরান, আরব আমিরাত, কুয়েত, কাতার, জর্দান, এই 4-5টা দেশ পুরোপুরি আতঙ্কিত ইরানের আঘাত নিয়ে। ইরান যে এত বিধ্বংসী আঘাত করবে তাদের জানা ছিল না, ইরান যে এ ধরনের বিধ্বংসী আঘাত করবে। এখন এই আঘাতের বন্যার পুরো ধ্বংস করে দিয়েছে ইরান। আমেরিকার যতগুলো বেস আছে, যেমন সবচেয়ে বড় নেভেল বেস ছিল বাহরাইনে, দে ডিস্ট্রয়। ক্রমাগত ইরানের বাধা সত্ত্বেও আঘাত করছিল বাহরাইনের থেকে ইরানের তেল ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে, সেটা ধ্বংস করে দিয়েছে, এমন মার মেরেছে। এবং ইরান শুধু এখন আমেরিকান ঘাঁটিতে মারছে না, আমেরিকার ইন্টারেস্ট জয়েন্ট ভেঞ্চারে আরবি শেখদের সাথে জয়েন্ট ভেঞ্চারে যতগুলো প্রতিষ্ঠান আছে দুবাইতে, সবগুলো ধ্বংস করে দিচ্ছে ইরান আমেরিকার ইকোনমি ধ্বংস করার প্রয়াসে লিপ্ত। ইরান জানে আমেরিকাকে এমনি পারা যাবে না, আমেরিকার সাথে, আমেরিকা একটি বৃহৎ শক্তি, আমেরিকাকে ধ্বংস করতে তার ইকোনমি ধ্বংস করে দিতে পারে। অ্যান্ড Iran is moving in that path. We are observing that Iran absolutely moving in that path to destroy the economy of United States. If they destroy the economy of the United States, it will better for Iran that United States never stand in front of their backbone to get help of their backbone to stand. America never capable to stand with their backbone. ইরান জানে আমেরিকাকে এমনি পারা যাবে না, আমেরিকা বৃহৎ শক্তি, আমেরিকাকে ধ্বংস করতে হলে আমেরিকার ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড হচ্ছে আমেরিকার ইকোনমি। আমেরিকা ইকোনমিকে ধ্বংস করে দিতে পারে, আমেরিকার ইকোনমি যদি ইরান ধ্বংস করে দিতে পারে, অ্যান্ড ইরান ইজ মুভিং ইন দ্যাট টু অ্যাচিভ দ্যাট টার্গেট। ইরান ইজ মুভিং to achieve the target to destroy the economy of Iran, economy of United States. ইরান বুঝতে পেরেছে আমেরিকাকে এমনি পারা যাবে না, আমেরিকাকে যদি ধ্বংস করতে আমেরিকার ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড হচ্ছে আমেরিকার ইকোনমি, এই ইকোনমিতে হাত দিয়েছে ইরান। এখন আমেরিকার প্রতিদিন $1 বিলিয়ন উপর আমেরিকার লস। আমেরিকা অলরেডি ইরানের উপর যে এত বছর ধরে 40 বছর যে স্যাংশনটা দিয়েছিল তেল রপ্তানি ক্ষেত্রে, সেটা 1 মাসের জন্য উঠিয়ে দিয়েছে। এখন আমার কথা হলো, 1 মাসে ইরানের যা খরচ হয়েছে সেটা এই 1 মাসে ইরান যা তেল বেচবে তার থেকে দ্বিগুণ লাভ হবে ইরানের। সো আল্লাহ যুদ্ধ কারোর জন্য অশনি সংকেত নিয়ে আসে, ধ্বংস নিয়ে আসে, আর কারোর জন্য আল্লাহ বেনিফিট নিয়ে আসে। কাউকে আল্লাহ দান করে যুদ্ধে, আবার কারো থেকে আল্লাহ ছিনিয়ে নেয়। এই ক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকা থেকে আল্লাহ এই যুদ্ধে অনেক কিছু ছিনিয়ে নিচ্ছে। अमेरिका सौर्य बिच्च अहंकार ग्रोर, अहंकार ग्रोर, हिंदी में इसको बोलता घमंड ग्रोर, ये सब कुछ टूटा है अमेरिका का। ये जंग में अमेरिका जब घुसा है, ये जंग में अमेरिका को घुसाया है इजराइल बहुत करिश्मा करके, बहुत कौशल करे इन टैक्टिक्स। Israel involved America in that war. Now Americans are trying to survive themselves, trying to take any path, try to take any good opportunity to take a path to away from this, to quit from this war. আমেরিকা এখন ছেড়ে কেঁদে বাঁচে মতো অবস্থা হয়ে গেছে। আমেরিকা এখন একটা পথ খুঁজছে যে কোনোভাবে বের হয়ে যেতে পারে। তো এখন ট্রাম্প যে লিভটা দিয়েছে, যে স্যাংশন ইরান থেকে উঠিয়ে দিয়েছে, ঠেলার নাম মাইরে ট্রাম্পকে বাধ্য করেছে। কারণ ট্রাম্প এখন কান্নাকাটি ছাড়া ট্রাম্পের ভাগ্যে আর কিছু নাই। ট্রাম্পের সামনে ট্রাম্পের
ট্রাম্প যে স্বপ্রণোদিত হয়ে এই কংগ্রেসের ছাড়া ট্রাম্প যে যুদ্ধ করেছে সেটা জবাবদিহি করতে হবে। আমেরিকাতে আইন আছে, সেই আইনে আওতায় ট্রাম্পের ব্যাপারে ইনভেস্টিগেশন হবে। ট্রাম্প কি অনুমতি নিয়েছিল, ট্রাম্প কি উদ্দেশ্য যুদ্ধটা করেছিল, আমেরিকার বেনিফিট কি, এভরিথিংস উইল বি আইডেন্টিফাই ইন দ্য ট্রায়াল। তো আমেরিকা এখন ব্যাকফুটে চলে গেছে, কমপ্লিট ব্যাকফুটে চলে গেছে। আমেরিকা নেভাল বেসে আমেরিকা ফাইটার প্লেনগুলো এখন মিডল ইস্টে রাখতে চাচ্ছে না। এখান থেকে ইংল্যান্ডে আমেরিকা বেসে নিয়ে যাচ্ছে, জার্মানি আমেরিকার বেসে নিয়ে যাচ্ছে, কিছু নিয়ে যাচ্ছে আমেরিকাতে, ফ্লোরিডাতে নিয়ে যাচ্ছে। তারপর নেভির যে বড় বড় জাহাজগুলো এমন ঘায়েল করেছে ইরান, তারা এগুলো ইউটার্ন করে নিয়ে গেছে, অনেক বেশি দূরে নিয়ে গেছে, ব্যাকফুটে নিয়ে গেছে, যে ইরান আক্রমণ করতে না পারে। আমেরিকা নাও রিকগনাইজ দ্যাট ইরান হ্যাভ ক্যাপাবিলিটি টু বম্বার্ড, টু অ্যাটাক their fighter vehicles, their fighter fleet, if it's situated in the range of Iran. আমেরিকা এখন বুঝতে পারছে যে ইরানের মিসাইলের বিধ্বংসী ক্ষমতা, সাইপ্রাসের পর্যন্ত 4000 কিলোমিটার দূরে গিয়ে ইরানের মিসাইল কীভাবে আক্রমণ করে, এবং সেখানে নাকি বম্বার্ড বিমান রাখছিল, B-2 প্লেনগুলো রাখছিল ইরানে আঘাত করার জন্য। দেন ইরান ওগুলো রিভেঞ্জ হিসেবে ওইখানে তার সার্জিল এবং অন্য ক্ষেপণাস্ত্রে গিয়ে আঘাত করেছে। আমেরিকা ওয়াজ স্ট্রংগেস্ট, আমেরিকান মিলিটারি পাওয়ার, আমেরিকান মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, দে আর অ্যাবসলিউটলি স্ট্রংগেস্ট। হাউ Iran told they have only 1,000 and 2,000 kilometer range missile, but this range is from Iran, central Iran to Cyprus. It's near about 4,000 kilometers. How Iranian missiles bombard, Iranian missiles hit in Cyprus? Maybe ইরানের যে ইরান বলেছিল ইরানের 1,000-1,500 কিলোমিটার 2,000 কিলোমিটারের আছে, এই কি বলে মিসাইল আছে, কিন্তু ইরান যে 4,000 কিলোমিটার দূরে সাইপ্রাসে আঘাত করলো, এটা কারণ কি? এটা কারণ ডেফিনেটলি ইরান হ্যাভ দ্যাট টাইপস অফ মিসাইল, ইরান ডিডন্ট ডিসক্লোজ বিফোর। ইরানের এটা কারণ হচ্ছে ইরানের কাছে সেই ধরনের মিসাইল আছে, ইরান ডিসক্লোজ করেনি, ইরানের কাছে আরও কী আছে সে বোঝা যাচ্ছে না এখন। ইরান গতকালকে আমি দেখলাম একটা ফাইটার প্লেন নামিয়েছে, এটা ভয়ঙ্কর গতি। আমেরিকা ওয়াজ স্টোনিস্ট ওয়েন দে ওয়াচ দিস ফাইটার প্লেন। ইরানিদের একটা স্বভাব আছে, তারা কোনো কিছু প্রকাশ করে। ইরানিয়ান হ্যাভ এ টেন্ডেন্সি নট টু ডিসক্লোজ এনিথিংস এনিওয়্যার। তো এখন আমেরিকা বুঝতে পারেছে ইরানের সাথে আমরা পারা যাবে না, ইরানের সাথে হবে না। আমেরিকা এখন ব্যাকফুটে কোনো মতে ডোনাল্ড ট্রাম্প বাঁচতে চাচ্ছে, যুদ্ধ থেকে কীভাবে বের হয়ে যেতে পারে সেটা চিন্তা করছে ডোনাল্ড ট্রাম্প। বাট আমরা আরেকটা জিনিস উই অবজার্ভ দ্যাট there is a distance grown up between Donald Trump and Netanyahu, Israel and United States of America. এই যুদ্ধ নিয়ে আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প গাদাকে ফাঁসিয়ে দিয়েছে এই নেতানিয়াহু এবং মোসাদ এমন একটা চাল চলেছে যে আমেরিকাকে এখানে যুদ্ধে জড়িয়ে ফেলেছে। তো এখন এইটা নিয়ে আমেরিকার বিরাট ক্ষতি হয়ে গেছে, আমেরিকার ইমেজে ক্ষতি হয়ে গেছে, সুপার পাওয়ার দাদাগিরি দেখানোর ক্ষতি হয়ে গেছে। আমেরিকা এখন তলবি ডাব্বা গুটাচ্ছে থেকে মিডল ইস্ট থেকে, তলবি ডাব্বা গুটিয়ে ফেলছে আমেরিকার তলবি ডাব্বা গুটাতে হচ্ছে মিডল ইস্ট থেকে। এবং ইরান সত্য দিয়েছে, ইরান যুদ্ধবিরতি করবে, আগে মিডল ইস্ট থেকে আমেরিকার সব ঘাঁটি, প্রত্যেকটা ইন্টারেস্ট সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে। এটা আমেরিকার পক্ষে আমি জানি না ইটস পসিবল অর নট, আমেরিকার পক্ষে এটা আদৌ সম্ভব কিনা জানি না, টু কুইট দেয়ার মিলিটারি বেস ফ্রম মিডল ইস্ট, 6 to 7 কান্ট্রিজ ফ্রম মিডল ইস্ট। আমেরিকা কি পারবে কিনা 6 থেকে 7টা দেশ থেকে এই মিডল ইস্টে যে তাদের মিলিটারি পাওয়ার কুইট করার, সেটা আমি বুঝতে পারছি না সম্ভব কিনা আমেরিকার পক্ষে, আমার মনে হচ্ছে না। তো এখন আমেরিকার দাদাগিরি, আমেরিকার সুপার পাওয়ারগিরি, এটা এখন তলানিতে চলে গেছে। আপনার আরেকটা জিনিস, একটা সামঞ্জস্য দেখা যাচ্ছে এই যুদ্ধের মধ্যে। আমরা পেহেলগাম ইস্যু নিয়ে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মধ্যে যেই দ্রুত পাকিস্তান হিট করে 7টা প্লেন ফেলে দিয়েছিল ইন্ডিয়ার, সে একই রকম জিনিস ঘটতে যাচ্ছে এইখানে। ওইখানে তো চীনের এবং তুরস্কের অনেক সাহায্য ছিল, বা তাদের ইনফরমেশন এবং টেকনোলজি ছিল, সেই জিনিসও এখানে ঘটতে যাচ্ছে, সেই জিনিসে একই রকম ঘটতে যাচ্ছে। এবং রাশিয়া সাহায্য করছে ইরানকে,
পরোক্ষভাবে চীন সাহায্য করছে। তারপর এদিকে নর্থ কোরিয়া আছে, নর্থ কোরিয়ার অনেক টেকনোলজি ইরানের কাছে বর্তমানে বিদ্যমান। সো আমেরিকার যে দাদাগিরি আসলে সেটা পরিবর্তন হতে যাচ্ছে সেটা। আর আমি আরেকটা যেটা মনে করি, এই যুদ্ধের পরে হয়তো মিডল ইস্টে এই যে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, তারপর জর্দান, এই 6টা দেশের মনে হয় রাজতন্ত্র আর থাকবে না। উই আর ওয়েটিং ফর দ্যাট গুড নিউজ দ্যাট দ্য to quit their কুইট তাদের যে রাজতন্ত্রটা সেটা ওইখান থেকে সরে যাবে। আমরা সেটার জন্য অপেক্ষা করছি, সেই গুড নিউজের জন্য অপেক্ষা করছি। টু ফল ডাউন দ্য ডাইনেস্টি ফ্রম আউট অফ 6 কান্ট্রি হোয়াট আই অলরেডি ডিসক্লোজ ইন ফ্রন্ট অফ ইউ দেয়ার নেমস। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।